ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রতিনিধি সংস্থা। এটি শুধু একটি ছাত্র সংগঠন নয়, বরং ছাত্রদের অধিকার, শিক্ষা, সংস্কৃতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সম্পর্কের অন্যতম মূল মাধ্যম। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি বেছে নেয় এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে প্রভাব রাখে। ডাকসু নির্বাচনের শুরু হয় 1953 সালে। প্রথম নির্বাচনের সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল ইসলাম। সে সময় ছাত্র রাজনীতি ছিল নতুন কিন্তু উদ্দীপনাময়। ছাত্ররা বিশ্ববিদ্যালয় জীবনকে শুধু পড়াশোনা নয়, বরং রাজনীতি, সংস্কৃতি এবং সামাজিক সচেতনতার সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে। প্রথম নির্বাচনের জায়গায় জন্ম নেয় এক নতুন ধারার ছাত্র নেতৃত্ব, যা পরবর্তী বছরগুলোতে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভিত্তি গড়ে তোলে। পরবর্তী বছরগুলোতে ডাকসু নির্বাচন একাধিকবার অনুষ্ঠিত হয়। 1954 সালে সভাপতি হন আব্দুল মতিন এবং সাধারণ সম্পাদক হন আব্দুল্লাহ সারওয়ার। ভাষা আন্দোলনের প্রভাব তখন শিক্ষার্থীদের মধ্যে প্রবল, তাই এই নির্বাচনে শিক্ষার্থীরা স্বতন্ত্র ও সৃজনশীল নেতৃত্ব বেছে নেয়। 1962 সালে নির্বাচনের সভাপতি হন মাহবুবুল আলম চাষী আর সাধারণ সম্পাদক হন মওদুদ আহমদ। সে সময় পাকিস্তানের শিক্ষানীতি ও রাজনৈতিক পরিস্থিতি শিক্ষার্থীদের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রাখে। 1966 সালে তোফায়েল আহমেদ সভাপতি হন আর আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এই সময়ে 6 দফা আন্দোলন এবং বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন তুঙ্গে ছিল, তাই ডাকসু নেতৃত্ব শিক্ষার্থীদের রাজনৈতিক চেতনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের ঠিক আগ মুহূর্তে 1970 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন আসম আব্দুর রব সভাপতি এবং শাহজাহান সিরাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই নির্বাচনের সময় ছাত্র রাজনীতি শুধু বিশ্ববিদ্যালয়ের সীমার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। 1979 এবং 83 সালের নির্বাচনে পুনরায় ছাত্র নেতৃত্ব নির্বাচিত হয়। মাহবুবুল হক চুন্নু এবং আমানুল্লাহ আমান এই সময়ের সভাপতি ছিলেন। সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শক্তিশালী ছিল, আর ডাকসু সেই আন্দোলনের মূলে ছিল। 1990 সালের নির্বাচনে আবারও আমানুল্লাহ আমান সভাপতি হন আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন খন্দকার লুৎফুল কবির। এই সময় ছাত্র আন্দোলন স্বৈরাচার বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে মিলিত হয়। কিন্তু 1990 সালের পর থেকে দীর্ঘ 28 বছর ডাকসু নির্বাচন বন্ধ থাকে। বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক কারণে শিক্ষার্থীরা তাদের স্বতন্ত্র প্রতিনিধি বেছে নিতে পারেনি। এই দীর্ঘ বিরতি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আন্দোলন ও দাবি তৈরি করেছিল, যাতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। শেষমেশ 2019 সালে ডাকসু নির্বাচন আবার অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল হক নূর, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রতিনিধিত্ব করছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ছাত্রলীগের গোলাম রাব্বানী এবং সহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাদ্দাম হোসেন। 28 বছরের বিরতির পর এই নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে পুনরায় জীবন্ত করে তোলে। ডাকসু নির্বাচন শুধুমাত্র নির্বাচনের হিসাব নয়, এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির আয়না। প্রতিটি নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাগত চেতনা প্রকাশ করেছে।